একদিকে গড়িয়া স্টেশন, অন্যদিকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন, তারই মাঝের এই রাস্তা জুড়ে যাচ্ছে ঢালাই ব্রিজের দিকে। আর তার অবস্থা এরকমই করুন। নিত্যযাত্রী থেকে শুরু করে যারা যানবাহন চালান তাদের অবস্থা একেবারে তথৈবচ। রাস্তার এরকম করুণ পরিস্থিতি আজ থেকে নয়, বছর ঘুরেছে, বদল হয়েছে সরকারেরও, কিন্তু রাস্তার পরিস্থিতি বদলায়নি। বর্ষায় জমা জল এবং তাছাড়াও রাস্তার যেভাবে জোড়াতাপ্পি দিয়ে চেষ্টা করা হয়েছে সাময়িক স্বস্তি দেওয়ার, তা কিন্তু একেবারেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নিত্যযাত্রীদের জন্য। বাইক হোক কিংবা চার চাকা, যে কোনো গাড়ি নিয়ে যাওয়ার জন্যই অবলম্বন করতে হচ্ছে পাশের পথ। এই সামনাসামনি মাঝামাঝি রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না কোনো যানবাহনেরই, এবং এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশেপাশে রয়েছে একাধিক প্রাইভেট হাসপাতাল, রয়েছে স্কুল, এবং যেভাবে এই যে চার চাকাগুলি যাচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক। আমাদের ট্যাক্সি স্ট্যান্ড, আমাদের ড্রাইভারদের অসুবিধা হয়। রাত বিরেতে যখন সন্ধ্যাবেলা অফিস টাইমগুলো মারাত্মক জ্যাম হয়ে যায়, একটা গাড়ি রাখার জায়গা পাই না। হ্যাঁ, এই রাস্তাটা সোজা ঢালাই ব্রিজ মেন রোডে কানেক্ট হচ্ছে, একদম স্ট্রেট। আপনি বাদিক দিয়েও ব্রিজ দিয়ে যেতে পারেন। হ্যাঁ, 3 কিলোমিটার মতো পুরো এরকমই খারাপ রাস্তা। ওইদিকে তো ব্রিজ হচ্ছে, আরো খারাপ রাস্তা। মানে রাস্তা ভালো ছিল, ব্রিজের জন্য মাটি ফাটি খুঁড়ে হ্যান ত্যান করে, মানে কি বলবো, এখনো রিপেয়ার তো কিছুই না, ব্রিজটাও তৈরি হয়নি। এখানকার পথচারী যারা, তাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এই রাস্তার পাশ ধরে যেতে হয়। স্থানীয়রা জানাচ্ছেন 2 বছর ধরে এই রাস্তার এরকমই পরিস্থিতি। এই রাস্তা বরাবর 2-3 কিলোমিটার গেলেও রাস্তার কোনো রকম বদল ঘটে না, চেহারারও বদল ঘটে না পরিস্থিতিরও। এবং সেই বিপদ ঝুঁকি সবকিছুকে রেখেই দিনের পর দিন যাত্রা এই রাস্তা দিয়েই করতে হচ্ছে সাধারণ মানুষদেরকে, স্থানীয়দেরকে। স্থানীয় প্রশাসন হোক কিংবা এখানকার পুরসভা কোথাও জানালেই কোনো রকম সুরাহা মেলেনি। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে ইসু মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।